শুরু করা যায়। Let's the game begin. এই যে এই ফাইলটায় তোমার গার্জিয়ান মিস্টার ইন্দু সই করার পরই তোমাকে এই কন্ট্রাক্টটা সই করার সুযোগ দেওয়া হবে। কিন্তু কিন্তু কি? কিন্তু ভাইয়া যদি সাইন করতে রাজি না হয় তাহলে? তাহলে তো তোমার সাথে আমাদের কন্ট্রাক্টটা হবে না। ভেরি সিম্পল। কারণ তোমার ভাইয়া বা তোমার ফ্যামিলি যদি না চায় যে তুমি আমাদের সাথে কাজ করবে, তাহলে তো তুমি আমাদের সাথে কাজ করতে পারবে না, তাই না সজীব? তুমি কি বলো, বুঝতে পেরেছো তো? চল। কোথায় যাব? কোথায় আবার? তোকে বাসায় নামাই দিব, তারপর আমি যাব। আমি বাসে যাব না। কেন? এখন যেতে ইচ্ছে করছে না। কেন বাসায় যাবি না কেন? আরে এখন বাসায় গেলে আব্বু আবার ঝাড়ি দেবে আমাকে। কেন ঝাড়ি দেবে কেন? আঙ্কেলের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই তোকে ঝাড়ি দেওয়া ছাড়া? সকালে সকালে বাসায় গেস্ট এসছে, তো আমাকে বলেছে সবার সাথে বসে একসাথে ব্রেকফাস্ট করতে। আমি করিনি, বের হয়ে গেছি। তো আর কি, এখন বাসায় ঢুকলে ওই টপিক তুলে আমাকে ঝাড়ি দেবে। আমি জানি তো, বলবে যে কোথায় যাও, কি করো, কি এমন কাজ, লাট সাহেব হয়েছো, 5 মিনিট একসাথে বসে নাস্তা করার তোমার সময় নেই, তোমাকে বিয়ে দিয়ে দিব, তোমার জন্য পাত্র দেখছি, তারপর শ্বশুর বাড়ি থেকে যা খুশি করো, লাভ লাভ লা ইত্যাদি। তুই হাসছিস কেন? কই, আব্বু আমাকে ঝাড়ি দেবে এটা শুনে তো হাসির কি হলো? আমারে তোকে ঝাড়ি দিবে সেজন্য তো হাসছি না। তাহলে কি জন্য হাসছিস বল? মানে মানে তুই ঝাড়ি খাওয়ার মতো কাজ করবি, কিন্তু তোকে ঝাড়ি দিলেই সেটা দোষ হয়ে যাবে, এটা ভেবে হাসছি। আচ্ছা তাহলে জামাই বাবাজি একটা কল কর, জানতে চা যে শেষ ছিল কিনা। আর তুই যে ফিরে এসেছিস সেটাও তো তাকে জানাতে হবে নাকি? সারা রাস্তা তো ওই ফোন নিয়েই ব্যস্ত ছিলি, কিন্তু জামাই বাবাজিকে তো একবারও ফোন করতে দেখলাম না। জানিয়েছি বাবা, টেক্সট করেছি। কি করেছিস? টেক্সট? সেটা আবার কি? টেক্সট মানে মেসেজ, চিঠি লিখে জানিয়েছি, আমি পৌঁছে গেছি। ঠিক আছে, তুই আবার চিঠি লিখলি কখন? কি আশ্চর্য! বাবা ওইটাকে যেন কি বলে না, কি বলে ওই যে চিঠি, মানে ওই যে মোবাইলে মেসেজ করেছি বাবা। ও এসএমএস? এসএমএস। সেটা বলবি তো, আমি ভাবলাম কি নাকি। জামাই বাবাজি কোথায়? মানে আমি এত দূর থেকে আসলাম, মানে ভাবলাম ওই এয়ারপোর্টে যাবে, কিন্তু এলো না তো। আসলে বাবা অনেক বিজি থাকে তো কাজে, আসবে। শোনো না, বাদ দাও ওর কথা, তুমি চলো, তোমাকে তোমার রুম দেখে দিই, ফ্রেশ হবে। দিদি আসো আসো, ফ্রেশ হবে। এসো বাবা।
এটা হচ্ছে তোমার রুম, এখন থেকে তুমি এখানেই থাকবে। পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। থাকতে থাকতে দেখবে ভালো লাগবে, হঠাৎ করে একটা চেঞ্জ তো। এনিওয়ে বাবা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি একটু ফ্রেশ হই, এই লং জার্নিটার এত ধকল। হ্যাঁ ও বাই যাবে বাবা, তোমার ওয়াশরুম কিন্তু এটা, ওকে? আচ্ছা কিছু লাগলে আমাকে বলো। হ্যাঁ